ছাত্রছাত্রী এবং অভিভাবক, এনার্জি ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। কিছুক্ষণ আগেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কিভাবে করা হবে তার উপর একটা প্রেস কনফারেন্স হলো, এবং সেখান থেকে আমরা যেটা জানতে পারলাম সেটার পরে বেশ কিছু কনফিউশন ছাত্রছাত্রী এবং অভিভাবক প্রত্যেকের মধ্যেই তৈরি হয়েছে, এবং যার জন্য আমার কাছে অনেক কল আসছে। আমি এক্সপ্লেন করার তাদেরকে চেষ্টা করছি। তো সেই জন্যই আমার মনে হলো যে এর ওপর যদি একটা ভিডিও আমরা বানিয়ে দিতে পারি তাহলে হয়তো সকলের বেশ কিছুটা সুবিধা হয়। তো সেই সুবিধার্থেই আমি ফার্স্টে মাধ্যমিকের মূল্যায়ন কিভাবে করা হবে, মাধ্যমিক মাধ্যমিক 2021 এর মূল্যায়ন কিভাবে করা হবে সেটাই আমি আসি। মাধ্যমিক 2021-এর মূল্যায়ন করার পদ্ধতি খুব সহজ করা হয়েছে। সেটাই হচ্ছে ক্লাস 9-এ, আমি স্টুডেন্টদের উদ্দেশ্যেই বলছি যে ক্লাস 9-এ তোমরা প্রত্যেকটা বিষয়ে যত মার্কস পেয়েছিলে এবং ক্লাস 10-এ তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়েছে সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে যত করে মার্কস পেয়েছো, সাবজেক্ট অনুযায়ী এই দুটো ক্লাসের মার্কসকে তুমি যদি গড় করো, অ্যাভারেজ করো, তাহলেই কিন্তু তুমি তোমার ক্লাস 10-এ তোমার মাধ্যমিকের রেজাল্টে কত মার্কস আসবে ওই সাবজেক্টে সেটা তুমি সহজেই ক্যালকুলেট করতে পারবে। যেমন ধরো আমরা একটা সাবজেক্টের কথা ভাবছি, ধরে নাও সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সে তুমি যখন ক্লাস 9-এ পড়তে, ধরো তুমি সেখানে ফিজিক্যাল সায়েন্সে তুমি টোটাল পেয়েছিলে 80। ঠিক আছে, আমি থিওরি প্র্যাকটিক্যাল জুড়ে নিয়েই বলছি, তুমি 80 পেয়েছিলে। আর ক্লাস 10-এ তোমার যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়েছে সেখানে ধরো তুমি ধরে নিচ্ছি তুমি পেয়েছো 70। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, খুব সহজ হিসাব, যে তোমার তাহলে এবার যে রেজাল্ট বেরোবে মাধ্যমিকের সেখানে তুমি কত পাচ্ছ, সেখানে তুমি পেয়ে যাচ্ছ 150, মানে দুটোকে যোগ করে দিলে 150, যোগ করে তুমি 2 দিয়ে ডিভাইড করে দাও। ঠিক আছে, 2 দিয়ে ডিভাইড করলে কত হবে জানো, 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 75। তাহলে তোমার কত মার্কস হয়ে গেল, তোমার হয়ে গেল এবার ফিজিক্যাল সায়েন্সের রেজাল্টে তোমার মার্কস আসবে 75। এরকম তুমি যে কোনো বিষয় ক্যালকুলেট করতে পারো। ধরো লাইফ সায়েন্সের কথা বলছি, ঠিক আছে, উদাহরণ হিসাবে লাইফ সায়েন্সে সেরকমই ধরো তুমি ওখানে ক্লাস 9-এ যখন পড়তে তখন তোমার মার্কস হয়েছিল 90, আর যখন ক্লাস 10-এ তোমার ইন্টারনাল অ্যাসেসমেন্টে ধরে নিচ্ছি তোমার মার্কস ওখানে হয়েছে 70। তাহলে এখানে দুটোকে আবার সেই আমরা অ্যাভারেজ করব। অ্যাভারেজ করতে গেলে আগেরটাও যেমন যোগ করেছিলাম এটাও সেরকম যোগ করব, করে 2 দিয়ে ভাগ করে দেব। তোমরা জানো যে এটা যোগ করলে কত হবে, এটা হবে 160, আর 160কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে, তাহলে আমাদের 80। তাহলে তোমার মার্কস কত হচ্ছে, 80। তার মানে আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে যে এবার তাহলে যদি মাধ্যমিকের তোমার রেজাল্ট বেরোবে তাহলে ফিজিক্যাল সায়েন্সে তোমার মার্কস আসছে 75, আর লাইফ সায়েন্সে তোমার মার্কস এসে গেল 80 আমাদের উদাহরণ অনুযায়ী। তাহলে মাধ্যমিকে তুমি কোন সাবজেক্টে কত পেতে পারো সেটা ক্যালকুলেশন করা এমন কঠিন ব্যাপার কিচ্ছু নয়, শুধু দুটো মার্কসকে যোগ করে নিয়ে গড় করে দিলেই হয়ে যাবে, এবং এই পদ্ধতিতেই মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বেরোবে। সমস্যা মূলত যেটা নিয়ে তৈরি হয়েছে বা কনফিউশন যেটা নিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে এইচএস এর মূল্যায়ন কিভাবে হবে। তো এটা বোঝার জন্য আমি একটুখানি লিখে রেডি করে রেখেছি যাতে আমাদের সময়টাও বাঁচে অথবা কোথাও ভুলভ্রান্তি যাতে না হয়। তো এইচএস 2021-এর মার্কশিট কিভাবে বেরোবে সেটা আমরা একটুখানি বুঝে নিচ্ছি। আমি মূলত আলোচনা করছি প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট যেগুলো সেগুলোর ওপর। যদি প্র্যাকটিক্যাল বেসড না হয় সেক্ষেত্রে মার্কসের একটুখানি এদিক ওদিক হবে, বাট মূল্যায়ন পদ্ধতি একই থাকবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর জন্য সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক থেকেও কিছু মার্কস নেওয়া হবে, 11 থেকেও কিছু মার্কস নেওয়া হবে, এবং তোমার 12-এর প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের ওপর মার্কস নেওয়া হবে। মাধ্যমিক লেভেল থেকে কত নেওয়া হবে, মানে তোমার ক্লাস 10 লেভেল থেকে নেওয়া হবে 28 মার্কস। এই লেখা যদি দেখতে একটু অসুবিধা হয় আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, আগের লেখাটা মুছে দিচ্ছি। তোমার 70 নম্বরের যে থিওরি 12-এ যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট সেগুলোয় থিওরি মার্কস থাকে 70। এই 70 মার্কসের মধ্যে তোমার ক্লাস 10 থেকে নেওয়া হবে 28 মার্কস, এবং তোমার ক্লাস 11 থেকে নেওয়া হবে 42 মার্কস। এই 28 প্লাস 42 এটা অ্যাড করেই কিন্তু তোমার এই 70টা করা হবে। আর প্র্যাকটিক্যালের আর প্রজেক্ট মিলে তোমাদের যে 30 মার্কস থাকে এই 30 মার্কসটা সরাসরি ক্লাস 12-এর থেকেই তোমাকে দেয়া হবে। ঠিক আছে, এবার হিসাবটা মানে মেনলি থিওরি মার্কসের হিসাবটা 70-এর মার্কসটা তোমাকে কিভাবে হিসাব করে দেওয়া হবে
সেটা হচ্ছে ক্লাস 10 থেকে 28 নাম্বার নেওয়া হবে বললাম, 11 থেকে 42। এই জায়গাটা এবার একটু খুব ভালো করে বুঝে নাও। ধরো মাধ্যমিকে তুমি যে 4টে সাবজেক্টে সব থেকে বেশি মার্কস পেয়েছিলে, সেই 4টে সাবজেক্টের মার্কস যোগ করে হয়ে যাচ্ছে ধরে নাও 300। এটা আমি কিসের হিসাব করছি? এটা মাধ্যমিক লেভেলের হিসাব করছি, যেখান থেকে তোমার 28 মার্কস নেওয়া হবে। তাহলে তুমি 4টে সাবজেক্টে যোগ করে পেয়েছো 300। আমাদের ফর্মুলা কি বলছে? এই যে ওপরে যে ফর্মুলা আছে দেখতে পাচ্ছ, সেই ফর্মুলা বলছে এই টোটাল 4টে সাবজেক্টের মার্কসকে 400 দিয়ে ডিভাইড করে দাও, দিয়ে 28 দিয়ে গুণ করে দাও। যদি এটা করো তাহলে তুমি দেখতে পাবে এই মার্কসটা আসছে 21। তার মানে মাধ্যমিকের থেকে তোমার 21 নাম্বার নেওয়া হলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টগুলোর জন্য। অর্থাৎ কিনা তোমাকে ফিজিক্সের ঘরেও 21 যোগ করে দেওয়া হবে, কেমিস্ট্রির ঘরেও 21 যোগ করে দেওয়া হবে। এবার আসি 11 থেকে যে মার্কসটা নেওয়া হবে সেটা কি হিসাবে নেওয়া হবে। দেখো 11-এর মার্কসটার ক্ষেত্রে লেখা আছে যে থিওরি মার্কস ইন সাবজেক্ট ডিভাইডেড বাই 70 ইন্টু 42। তার মানে এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ তোমার মার্কসটা সিলেক্ট করা হবে। অর্থাৎ ধরে নাও আমরা যদি ফিজিক্সের কথা ভাবি, ঠিক আছে, ধরে নাও ফিজিক্সে তুমি 11-এ ক্লাস 11 থেকে 11-এ তুমি ধরো পেয়েছিলে 60 আউট অফ, আচ্ছা ধরো আমি ধরে নিচ্ছি 50 আউট অফ 70 তুমি 50 পেয়েছিলে। তাহলে তোমার হিসাব কি হবে? 50/70 ইন্টু 42। তার মানে তুমি যদি এটা ক্যালকুলেট করো দেখবে এটা হয়ে যাচ্ছে 630। তার মানে তোমার 11-এর থেকে ফিজিক্সে যতটা মার্কস এখানে এসে যোগ হবে সেটা হচ্ছে 30। তার মানে আউট অফ 70 তোমার যে থিওরি মার্কস আসবে সেটা হচ্ছে 30 প্লাস 21 মানে হচ্ছে 51। ঠিক আছে, এবার 51, এবার ধরো তোমাকে 12-এর যে প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট মিলে তুমি সে 30-র মধ্যে 29 পেয়েছো। তাহলে 51 আর 29 মানে হচ্ছে 80। এই টোটাল 100-এর মধ্যে তোমার তাহলে মার্কস হলো 80, যেখানে থিওরিটিক্যাল মার্কস হচ্ছে 21 প্লাস 30 মানে 51, আর প্র্যাকটিক্যালে যদি তুমি 29 পেয়ে থাকো তাহলে এই মিলে হয়ে যাচ্ছে তোমার 80। এই হচ্ছে মার্কসের হিসাব। আবার যদি আমরা একটু কেমিস্ট্রির এক্সাম্পল নিতে যাই, ধরো আমরা একটু কেমিস্ট্রির এক্সাম্পল নিচ্ছি এখানে। কেমিস্ট্রিতে তুমি 11-এ পেয়েছিলে, দেখো মাধ্যমিক থেকে তো 21 মার্কস এসে যোগ হয়েই গেছে। এবার 11 থেকে কত আসবে? ধরে নাও কেমিস্ট্রিতে তুমি 60 পেয়েছিলে আউট অফ 70, তাহলে 60/70 ইন্টু আমরা করব 42। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো 6 6 36। ঠিক আছে, এটা করলে হয়ে যাচ্ছে 36। তো যখন এটা তুমি করছো তাহলে 36 মার্কস তোমার এখানে বসে গেল 11 থেকে। বোঝা গেল? তাহলে মাধ্যমিক থেকে এসে 21 আর 11 থেকে তোমার এসে গেল 36, যেহেতু 11টা সাবজেক্ট ওয়াইজ। তাহলে এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে 57। সরি, আমি যোগটা তো এখানে বসানোর আমার দরকার নেই, এটা যোগ করলে হয়ে যাচ্ছে 57। এবার 57-এর সঙ্গে তোমার প্র্যাকটিক্যালের এখানে মার্কস ধরো তোমাকে স্কুল থেকে তুমি পেয়েছো 28, তাহলে আমাদের হয়ে যাচ্ছে টোটাল অ্যাড করলে হয়ে যাচ্ছে 21 প্লাস এখানে হচ্ছে 36 প্লাস হয়ে যাচ্ছে 28, অর্থাৎ কিনা 85। ঠিক আছে, তাহলে তোমার কেমিস্ট্রিতে মার্কস হয়ে গেল 85। ঠিক এই পদ্ধতিতে তোমার উচ্চ মাধ্যমিকের মার্কসগুলো আসবে। এবার যেসব সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল বেসড নয়, অর্থাৎ কিনা যেখানে মার্কস ডিভিশন এরকম 70-30 হচ্ছে না, যেখানে মার্কস ডিভিশন 70-30 না হয়ে যেখানে 80-20 এরকম মার্কস ডিভিশন থাকে, 80 আর 20, সেখানে এই যে 80 মার্কসটা যেটা আসবে সেটার 80 মার্কসের মধ্যে 32 আসবে ক্লাস 10 থেকে, আর 48 আসবে ক্লাস 11 থেকে। ঠিক আছে, আর এই 20 মার্কসটা তো 12 থেকেই আসবে। আর বাকি হিসাব তখন একই। ঠিক আছে, হিসাবে কি হবে? হিসাবের জায়গায় যেখানে আমি যে 28 লিখেছি, এটা 28 দিয়ে মাল্টিপ্লাই না করে তোমাকে 32 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমি একটু বোঝার সুবিধার জন্য ব্র্যাকেটে লিখে রেখে দিলাম। আর যেটা আমি 42 দিয়ে মাল্টিপ্লাই করেছি সেটা 42 দিয়ে না মাল্টিপ্লাই করে 48 দিয়ে মাল্টিপ্লাই করবে। বাকি তোমাদের প্রসেস কিন্তু সেম থাকবে। তাহলে আশা করি আমি তোমাদের যাদের কনফিউশন ছিল বা যাদের মনে অনেক প্রশ্ন ছিল সেগুলোকে ক্ল্যারিফাই করতে পেরেছি। তোমাদের কাছে যদি ক্লিয়ার হয়ে থাকে ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করে দাও, কারণ প্রচুর স্টুডেন্ট বা এবং তাদের প্যারেন্টসদের মনে এখনও কনফিউশন আছে যে কি করে মার্কস উচ্চ মাধ্যমিকের বা এইচএস এর মার্কসটা স্পেশালি
কিভাবে দেওয়া হচ্ছে বা কিভাবে মূল্যায়ন করা হচ্ছে। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।